ওয়েলকাম টু দীপ্র স্টাডি পয়েন্ট। আজ আমরা নবম শ্রেণীর নব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে সেগুলো একটু আমরা দেখে নেব। তো আমরা দেখব নব সৃষ্টি কবিতাটি প্রাবন্ধিক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এই সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধ থেকে আমাদের এই গল্পটি বা বিষয়টি নেওয়া হয়েছে। তো এখান দিয়ে প্রথম যে প্রশ্ন দেখা যাবে শর্ট প্রশ্নের জন্য, যে আত্মনির্ভরশীল ভাষা কোনগুলো। যে আত্মনির্ভরশীল ভাষা এখানে দেখা রয়েছে, প্রথমে লেখা রয়েছে সংস্কৃত, আর সাথে লিখতে হবে গ্রিক, হিব্রু, আবেস্তা এবং আরবি। এটা যদি আমরা না লিখি, শুধু এটা লিখলে এখান দিয়ে নাম্বার কমিয়ে দেবে। এরপর যেটা বড় প্রশ্ন হিসাবে আসে 3 নম্বরে, যে সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয় কেন। তো এই প্রশ্নের উত্তরে আমরা এখান দিয়ে এইটুকুনি তুলে দিতে পারি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আত্মনির্ভরশীল ভাষা নয় এমন ভাষা হচ্ছে ইংরাজি এবং বাংলা। তারপরে দেখা যাচ্ছে যে লেখার মধ্যে সাধু রচনায় লিখতেন কে, মানে লেখার মধ্যে তার বিদেশি ব্যবহার করতেন না, তিনি হচ্ছে বিদ্যাসাগর। আর তারপরে দেখা যাচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী রয়েছে। এবার দেখা যাচ্ছে আলাল এবং হুতম। আলাল বলতে বুঝিয়েছে আলালের ঘরে দুলাল প্রবন্ধ রচয়িতা বা প্রাবন্ধিক বা লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র, এবং হুতম বলতে বুঝিয়েছে হুতম প্যাঁচার নকশা, লেখক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। এবার বলছে বঙ্কিমচন্দ্র এবং প্রেমচন্দ্রকে, বঙ্কিমচন্দ্র হচ্ছে আমাদের উপন্যাস সাহিত্যের জনক এবং প্রেমচন্দ্র হচ্ছে হিন্দি উপন্যাসের জনক। এরপরে দেখে নেব যে শেষের যে দুটো প্রশ্ন আছে, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এবং ধর্ম বদলালে জাতির চরিত্র বদলে না, এইটাই। তো এখান দিয়ে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল নয় কেন, তার উত্তর, এবং স্বয়ংসম্পূর্ণ ভাষা বলার যে প্রশ্ন তার যে উত্তর কি হবে। এছাড়াও আমরা দেখব যে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কেন, তার যে উত্তরটা কি হবে এই রয়েছে, এবং এইটুকুই হচ্ছে তার উত্তর। তো এখান দিয়ে আমাদের এইটুকুনি পরীক্ষাতেই আসে।